আজকের এপিসোডের শুরুতে আমাদের মাকোতো বলে, আমার কাহিনীর শুরুতে আমাকে এই নতুন পৃথিবীতে ফেলা হয় যেখানে আমি একজন ব্যবসায়ী হিসেবে থাকা শুরু করি। এখানে আমাদের বন্ধু যারা অর্ধেক মানুষ বা ডেমি হিউম্যান বলি তাদের সাথে একটি নতুন পৃথিবীতে আছি আর আমার বাবা মাকে খোঁজার সফর চালিয়ে যাচ্ছি। এখন আমি আমার ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে নতুন শহরে লর্ডস গার্ড একাডেমিতে যাচ্ছি। এরপর আমাদের শিগি আর মাকোতোকে দেখানো হয়। মাকোতো বলে, এত দূরে হেঁটে এসে অনেক কষ্টকর। শিগি বলে, কি করব, আমরা যদি টেলিপোর্টেশন ম্যাজিক ইউজ করি তাহলে তো দেবী আমাদের খোঁজ পেয়ে ফেলবে। মাকোতো বলে, হ্যাঁ ঠিক বলেছো। তারপর সে আমাদের কোনো না কোনো যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেবে। তারপর শিগি বলে, ঠিক বলেছেন মাস্টার, আমি হোটেল বুক করে আসি, আপনি ঘুরে আসুন ততক্ষণে। মাকোতো বলে, হ্যাঁ আমি খাবারের ব্যবস্থা করছি। এরপর মিও আর তোমোইকে দেখানো হয়। মিও মাকোতোকে খাবার বানিয়ে খাওয়াতে চায়, কিন্তু তার বানানো খাবার খেয়ে সবার অবস্থা খারাপ। মিও খাবারে লোহাও দিয়ে দিয়েছিল। তোমোই তাকে বুঝায় যে মাস্টার এগুলো খেতে পারবেন না। মিও বলে, আমি মাস্টারের মেমোরি দেখে বানিয়েছিলাম। সে সেখান থেকে কড়াইয়ের হ্যান্ডেলও খাচ্ছিল। তোমোই তাকে বুঝায় যে গুলি বারুদ কড়াইয়ের হ্যান্ডেল এসব এখানকার মানুষ আর মাকোতো খেতে পারে না, আর এসব খাওয়ার জিনিসও না। মিও তাতে শকড হয়ে যায় আর বলে, এই সব খাওয়ার জিনিস না। তোমোই তাকে সেখানে খাবার বানানো শেখাতে থাকে। এরপর আমাদের মাকোতোকে দেখানো হয় যে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। সেখানে সে দোকানদারের সাথে ম্যাজিক দিয়ে লিখে কথা বলে, কারণ আমরা জানি দেবী তার সাধারণ মানুষের সাথে কথা বলার ভাষা কেড়ে নিয়েছে। মাকোতো খেতে গিয়ে দেখে সেখানে নীল কালারের মাংস, যা সে চিনে ফেলে। দোকানদার বলে, তুমি মনে হয় অনেক ভালো অ্যাডভেঞ্চারার, এটা চিনে ফেলেছো? মাকোতো বলে, হ্যাঁ আমি এক কারণবশত সিগে থেকে এখানে এসেছি। তার এসব কথা সেখানকার সবাই দেখছিল। মাকোতো দোকানদারকে একটি গোল্ড কয়েন দিয়ে সেখান থেকে চলে যায় আর বলে বাকি টাকা রেখে দিতে। দোকানদার শকড হয়ে যায় আর বলে, গোল্ড কয়েন, বাকি টাকা তোমার ফেরত লাগবে না? মাকোতো সেখান থেকে চলে আসে আর একটি গিল্ডে যায়। সেখানে একটি মেয়ে আসে আর বলে, মুন ওভার দ্য রুইন ক্যাসেলের সৈন্যরা হামলার জন্য এগোচ্ছে, কিন্তু কেউ কিছু করছে না। আমি টাকা দিতে প্রস্তুত, তোমার অ্যাডভেঞ্চারারদের বলো আমাদের সাহায্য করতে। রিসেপশনিস্ট বলে, আমাদের পর্যাপ্ত অ্যাডভেঞ্চারার নেই আর কেউ যেতে প্রস্তুত না। মেয়েটি বলে, তাহলে তাদেরকে থামাবে কে? মাকোতো তখন শুনে, মুন ওভার দ্য রুইন ক্যাসেল, এটা তো আমার ফেভারিট গানের নাম। সেখানকার অ্যাডভেঞ্চারাররা কেউ মেয়েটিকে সাহায্য করে না, উল্টো খারাপ ব্যবহার করে। মেয়েটি সেখান থেকে চলে যায়। এরপর মাকোতোকে দেখানো হয় যে রাস্তায় যাচ্ছিল যেখানে কেউ তার পিছু করছিল। মাকোতো বলে, হ্যাঁ আমার গোল্ড কয়েনটি দেওয়া উচিত হয়নি, আর সেই মেয়েটিকেও কেউ ডিস্টার্ব করছিল। মাকোতো তাদের মারতে থাকে। সেখানে একটি ডেমি হিউম্যানও ছিল। গুন্ডারা বলে, ডেমি হিউম্যানের মতো দেখতে মানুষ ডেমি হিউম্যানকে বাঁচাবে। তখন মাকোতোর এক আঘাতে সব শেষ হয়ে যায়। মাকোতো সেই ডেমি হিউম্যানকে হিল করে। মেয়েটি বলে, আমার নাম লালা, আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদ। মাকোতো বলে, না আমি আপনাকে সাহায্য করব। মাকোতো মেয়েটিকে জিজ্ঞাসা করে, এটা কি সত্যি মুন ওভার দ্য রুইন ক্যাসেল হামলা করছে? মেয়েটি বলে, হ্যাঁ ওরা আমাদের তাপা গ্রামে হামলা করতে আসছে। তারা এই পর্যন্ত যাদের গ্রামে হামলা করেছে সবাইকে শেষ করে দিয়েছে, আর এখন আমাদের এখানে আসছে। মাকোতো বলে, ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব। মেয়েটি বলে, আমাদের শহর এখান থেকে অনেক দূরে, যেতে অনেক সময় লাগবে, এখন আমরা কি করব? মাকোতো বলে, ঠিক আছে চলো এখন। মাকোতো তাদের ধরেই গাছের উপর দিয়ে লাফ দিয়ে সেখান থেকে যেতে থাকে। লালা আর উলফটি চিল্লাতে থাকে। তারা সন্ধ্যার মধ্যে গ্রামে পৌঁছে যায়। লালা তার গ্রামের মানুষকে মাকোতোর ব্যাপারে বলতে ভিতরে যায়। মাকোতো ওই ডেমি হিউম্যান যে কিনা উলফ তাকে জিজ্ঞাসা করে, তুমি ভিতরে যাচ্ছ না? উলফ বলে, লালা ও কিছু গ্রামবাসী আমাকে পছন্দ করে, কিন্তু বেশিরভাগ লোক একজন অর্ধ মানুষকে ভিতরে আসতে দিবে না। সে ডেমি হিউম্যান বলে তাকে তারা পছন্দ করে না। আর তখনই মাকোতো শুনতে পারে যে গ্রামের ভিতর হামলা হয়েছে। সে তার কায় অ্যাক্টিভেট করে। সে জানে যে গ্রামে কিছু মানুষ খুন হয়েছে। উলফ বলে, আপনি কি, আপনারা তো পাওয়ার কিভাবে? মাকোতো বলে, আমি একজন অ্যাডভেঞ্চারার, কিন্তু ব্যবসা বেশি করি। তখন মাকোতো উলফকে বলে, আমি যখন তোমাকে সেখান থেকে কোলে করে আনছিলাম তোমার তো জ্ঞান ছিল, কিন্তু তুমি বেহুশ হওয়ার নাটক করছিলে কেন? তখন আমরা জানি যে উলফটি লালাকে রক্ষা করতে পারেনি, তাই সে দুর্বলতার নাটক করছিল। মাকোতো বলে, সামনে থেকে লালাকে রক্ষা করবে, দুর্বল হওয়ার নাটক না। তখন মাকোতো কিছু ফিল করে। সে পাহাড়ের দিকে যেতে নেয়। উলফ বলে, সেখানে অনেক বিপদ আছে। মাকোতো বলে, তুমি জানো তাহলে? পাহাড়ে সেই ডাকাতের দল এসে পড়েছে। উলফ বলে, আপনি নিজে কেন এত বড় ঝুঁকি নিচ্ছেন আমাদের জন্য? মাকোতো বলে, মুন ওভার দ্য রুইন ক্যাসেল আমার ফেভারিট গানের নাম, আমি চাই না সেটা কোনো ডাকাতের দল ব্যবহার করুক। মাকোতো বলে, এতটুকু কারণ তো যথেষ্ট, তাই না? এরপর মিওকে দেখানো হয় যা রান্নাকে সবাই পড়ে আছে। মিও গাড়ি ইঞ্জিনে দেওয়া গ্রিস দিয়ে খাবার রান্না করেছে। ইমা আর কুমোই সবাইকে ঔষধ খাওয়াচ্ছে। তুমি বলে, মাস্টারকে খাবার খাওয়ানোর জন্য লাইম লাঠি থেকে তোমার পরামর্শ নেওয়া উচিত, কারণ সেও একটি মানুষ, সে ভালো বুঝবে মাস্টার কি খাওয়া পছন্দ করবে। তুমি বলে, না হলে তুমি পৃথিবী ঘুরেও দেখতে পারো, এভাবে তুমি বিভিন্ন জায়গার খাবার বানানো শিখবে। মিওর এই আইডিয়া অনেক ভালো লাগে। এরপর মাকোতোকে দেখানো হয় যে ডাকাতের দলকে মারতে এসেছে তার তীর ধনুক দিয়ে। মাকোতো তখন
সাইলেন্সিং কাই ইউজ করে, যার ফলে ডাকাতেরা কেউ কথা বলতে পারে না, কারো কথা শুনতেও পারে না। মাকোতো এর মাধ্যমে তাদের উপর তীর মারতে থাকে। ডাকাতেরা কিছু বুঝে উঠতে পারে না। মাকোতো বলে, আমি ভেবেছিলাম এই মুখোশ আর পরবো না, কিন্তু এই ডাকাতদের কাছ থেকে আমার পরিচয় গোপন করতে হবে। তখন ডাকাতেরা মাকোতোকে দেখে ফেলে, তার উপর হামলা করে। মাকোতো বলে আর তীর নষ্ট করা যাবে না। সে তার উপর ফায়ার ম্যাজিক দিয়ে হামলা করে, যা তাকে ইমা শিখিয়েছিল। মাকোতো বলে, আমি ভাবিনি ইমার ম্যাজিকে আমি এত পারদর্শী হয়ে উঠবো। তার হামলার শব্দ দূর দূর পর্যন্ত যায়। লালা ওলফ তা শুনতে পারে। মাকোতো ডাকাতের সর্দারকে বলে, আমি তোমাকে মারবো না, শুধু এটা বললাম যে তোমার দলের নাম কখনো মুন ওভার দ্য রুইন ক্যাসেল রাখবে না। মাকোতো ডাকাতদের সেখানে বেঁধে রেখে এসে পড়ে। সেখানে তারপর গ্রামের মানুষেরা আসে। লালা ওলফকে জিজ্ঞাসা করে, এগুলো কি তিনি করেছেন? উলফ বলে, হ্যাঁ। লালা বলে, তাহলে দেবী আমাদের কথা শুনেছে। লালা ও তারা দেবীকে মানত। তারা দেবীর কাছে প্রার্থনা করেছিল যেন তাদের বাঁচিয়ে নেয়। তাই সে এখানে এই কথাটি বলে যে দেবী তাদের বাঁচিয়ে নিয়েছে। এরপর মাকোতোকে দেখানো হয় যে শিগির সাথে। শিগি জিজ্ঞাসা করে, আপনি এতক্ষণ কোথায় ছিলেন মাস্টার? মাকোতো বলে, এই পাহাড়ে হাঁটছিলাম। মাকোতো জিজ্ঞাসা করে, তুমি আমাদের থাকার জায়গা খুঁজেছো? শিগি বলে, হ্যাঁ, সামনের হোটেলে 3টি স্বর্ণ মুদ্রায় ঠিক করেছি। শিগি আরো বলে, লেমি ও কেটুনিয়া এই 2 রাজ্যের ভালো হিরোদের থাকার জন্য ভালো জায়গা ও তারা যা চায় তা দেওয়া হয়। আপনারও এরকম জায়গা হওয়া উচিত। মাকোতো বলে, হিরো? হ্যাঁ। তখন তার দেবীর কথা মনে পড়ে যে তাকে পৃথিবীতে পাঠানোর সময় বলেছিল যে তার রাজ্যের জন্য সে অন্য হিরো পেয়ে গেছে। মাকোতোর আর তার দরকার নেই। আর তখনই মাকোতো সেই 2 জন হিরোয়ের কথা মনে পড়ে যা সেই ওই যুদ্ধে দেখেছিল, যারা কিনা তার পৃথিবী থেকেই ছিল। মাকোতো বলে, আমি জানি না আমার তাদের সাথে কখন দেখা হবে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো।